তো যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে সেহেতু মোটামুটি নিরামিষ সোমবারগুলো খাচ্ছি আমি, যেহেতু শিবের পুজো করছি। তো একটা সিম্পল রেসিপি যেটা আমি খাচ্ছি সেটা হচ্ছে ডালিয়ার খিচুড়ি। তো দারুণ লাগলো খেতে, তোমার সাথে শেয়ার করছি। তোমরা তো আসলে জানোই, যারা যারা রান্না করো তারা জানোই, নতুন করে শেখানোর কিছু নেই। তো আমি খুব সিম্পলভাবে যেটা করেছি সেটা হচ্ছে ডালিয়াটাকে জলের মধ্যে ভালো করে ভিজিয়ে রেখে তার মধ্যে একটু মুগ ডাল ভেজে সেটাকে ভালো করে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর সেদ্ধ করতে বসিয়ে দেওয়ার পর 2-3টে সিটি মারলেই মোটামুটি এটা গলে যাবে বা হয়ে যাবে। এরপর একটু সবজি নিলাম, সিম্পল বাড়িতে যা যা ছিল তাই। তো আলুটা একটু কালো কালো হয়ে গেছে, কিছু মনে করো না। এরপর আদাটাকে ভালো করে বেটে নিয়ে একটু কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তেল দেওয়ার পর তার সাথে একটু শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে সেটাকে ভালো করে মানে সবজিগুলো দেওয়ার পর একে একে মশলাগুলো দিলাম। যেমন হলুদ তো জানোই দিতেই হবে, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে একটু দিয়েছিলাম হচ্ছে ধনের গুঁড়ো। আর তার সাথে এই আদার পেস্টটাকেও ভালো করে মিশিয়ে দিয়েছিলাম, তার সাথে একটু লঙ্কাও ছিল। আর সেটাকে ভালো করে একটু কষিয়ে একটু উপর থেকে একটু দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর একটু নুন দেওয়ার পর সেটা জল দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর যেটা করলাম সেটা হচ্ছে যে আমার যে প্রেশারে সেদ্ধ করা ডালিয়া ছিল সেটাকে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এবার মিশিয়ে নেওয়ার পর একটু জল দিয়ে একদম ফাটাফাটি যা খেতে হয়েছিল না, একদম পুরো ভোগের খিচুড়ি ফেল। তো খুব সুন্দর হয়েছিল। আর এর সাথে করেছিলাম হচ্ছে একটু লাস্টে একটু ঘিও দিয়ে দিয়েছিলাম, যাই হোক। তো এর সাথে করেছিলাম একটু আলু ভাজা একটু তেল বেশি হয়ে গেছে, তেলটাকে একটু ছেঁকে খেতে হবে কারণ জিম করছি। তো আলু ভাজা, খিচুড়ি মানে ডালিয়ার খিচুড়ি, আর ছিল হচ্ছে পনিরের তরকারি।